সাথে তারা একটি স্যাটেলাইট মেসেঞ্জারের মাধ্যমে তাদের অগ্রগতির খবর জানাচ্ছিলেন, যা তাদের বন্ধুদের কাছে যাত্রাপথের আপডেট সরবরাহ করছিল। সর্বশেষ প্রাপ্ত বার্তাটি ছিল একটি সহজ কিন্তু অশুভ বার্তা। ত্লাট নদীতে পৌঁছেছি, সব ঠিক আছে। এর মাত্র কয়েকদিন পরেই তাদের জিপিএস বিকন, যা নিয়মিত অবস্থানের আপডেট পাঠাচ্ছিল, সেটি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল এবং ২২ জুলাই তারিখে সংকেত প্রেরণ করা বন্ধ করে দেয়। দ্রুত একটি অনুসন্ধান দল গঠন করা হয়, যারা নিখোঁজ দম্পতিকে খুঁজে বের করার জন্য সেই বিশাল বনাঞ্চলে প্রবেশ করে। তারা যা আবিষ্কার করল তা ছিল কৌতূহলোদ্দীপক এবং অস্বস্তিকর উভয়ই। যে তাঁবুতে ব্রোডি দম্পতি ক্যাম্পিং করছিলেন, সেটি একটি সুরক্ষিত উপত্যকায় পরিপাটিভাবে খাটানো অবস্থায় পাওয়া যায়। তবে সেটি ছিল খালি। তাদের স্লিপিং ব্যাগ এবং হাইকিং বুটগুলো উধাও ছিল, যেন তারা বাতাসে মিলিয়ে গেছে। সেখানে ধস্তাধস্তির কোনো চিহ্ন ছিল না, কোনো প্রাণী দ্বারা আক্রমণের ইঙ্গিত ছিল না, এবং তাদের নিখোঁজ হওয়ার কোনো স্পষ্ট ব্যাখ্যাও ছিল না। মামলাটি অস্পষ্ট পরিস্থিতিতে নিখোঁজ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরবর্তী ৬ বছর ধরে ব্রোডি দম্পতির ভাগ্য এক ভুতুড়ে রহস্য হয়েই রইল। তাদের প্রিয়জনেরা তাদের স্মৃতি বাঁচিয়ে রেখেছিলেন, তাদের সম্মানে বার্ষিক হাইকের আয়োজন করতেন এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য অক্লান্তভাবে সোয়াল করতেন। কিন্তু প্রতিটি বছরের সাথে সাথে আশা ক্ষীণ হতে শুরু করে। তাদের জীবিত খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমশ কমে আসতে থাকে। তারপর ২০২৩ সালের দিগন্তে সমাপ্তির একটি ক্ষীণ আলো দেখা যায়। দুজন পর্বতারোহী প্রত্যন্ত রুথ গ্লেসিয়ার অন্বেষণ করছিলেন, যা আলাস্কার গহীন বনাঞ্চলের বরফ এবং তুষারের এক ট্রেচারাস বিস্তৃতি। তখন তারা একটি বরফের ফাটলের গভীরে দুটি হিমায়িত মূর্তি দেখতে পান। পর্বতারোহীরা নিজেরাও অভিজ্ঞ অভিযাত্রী হওয়ায় তারা বুঝতে পেরেছিলেন যে তারা অসাধারণ কিছুর সম্মুখীন হয়েছেন। ব্যক্তিগুলোর পরনে ছিল বড় আকারের শীতের পোশাক, স্নো প্যান্ট এবং জ্যাকেট, যা ব্রোডি দম্পতির পরিধান করা হালকা পোশাকের বিবরণের সাথে মিলছিল না, এবং মূর্তিগুলোর উন্মুক্ত মুখগুলো অদ্ভুতভাবে পরিচিত মনে হচ্ছিল। পর্বতারোহীরা যখন ফাটলের গভীরে নামলেন, তখন তাদের সবচেয়ে বড় ভয়টি সত্যি বলে প্রমাণিত হল। হিমায়িত দেহগুলো, যা এখন আংশিক গলে গেছে, তা ব্রোডি দম্পতিরই ছিল, যা বরফের গভীরে ভুতুড়েভাবে সংরক্ষিত ছিল। পরে ডিএনএ পরীক্ষায় তাদের পরিচয় নিশ্চিত করা হয়, যা এই দীর্ঘস্থায়ী রহস্যের এক কারণ সমাধান দেয়। কিন্তু তাদের মৃতদেহ আবিষ্কার উত্তরের বেশি প্রশ্ন জন্ম দিয়েছে। তারা তাদের সর্বশেষ জানা অবস্থান থেকে মাইলের পর মাইল দূরে একটি গ্লেসিয়ারের ফাটলে কিভাবে পৌঁছালো, আর তাদের পরা অদ্ভুত পোশাকের মানেই বা কি?